আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই যে হৃদয় কারা ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে দিয়েছেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করি, সময়ের তরঙ্গে দুলতে দুলতে, কালের স্রোতে ভাসতে ভাসতে, যেদিন আমরা জীবন সায়ান্নে জীবনের বেলাভূমিতে পা রাখব, যেদিন জীবনের খেলাঘরের পরিসমাপ্তি ঘটবে, সেদিন যেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মায়া করে, দয়া করে, ইহসান এবং অনুগ্রহে ফাদখুলি ফি ইবাদি বলে আমাদেরকে যেন ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। আমরা সকলে বলি আমিন। যতই কৃতজ্ঞতা শুকর আদায় করা হোক না কেন, কখনো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। কিভাবেই বা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শেষ করব? প্রথমত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন ছিল না, আবেদনপত্র ছিল না। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে সম্মানিত করেছেন, মানব জাতির অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, অতি সহজে মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে, একটা মুসলিম বঙ্গে, মুসলিম দেশে আল্লাহ আমাদেরকে রেখেছেন। খুব সহজে চাইলেই আমরা আল্লাহর নাম উচ্চারণ করতে পারি, রমাদানুল মুবারকে রোজা রাখতে পারি। এত সুন্দর পরিবেশ, চাইলেই আল্লাহর ঘরে এসে বরকতের ভান্ডার কোরআন মাজিদকে নিয়ে কোরআনের উষ্ণ সান্নিধ্যে হৃদয় জোড়াতে পারি, মুসহাফ হাতে নিয়ে কোরআন মাজিদ পড়তে পারি। সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে কোনো ব্যাগ আমরা পোহাই না, মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি। সার্বক্ষণিক আল্লাহর হুকুমে জীবন কাটানোর মতো একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ, এর মধ্য থেকে 800 কোটির যদি পরিসংখ্যান করা হয়, আদমশুমারিতে দেখা যাবে এই 800-র 1/4 মুসলিম। বাস্তবিকভাবে ইমানের অবস্থা যাই থাকুক, মুসলিম আইডেন্টিটি ধারণ করে। এখনো পর্যন্ত পত্রিকার হিসেবে 200 কোটি প্লাস মুসলিম। 800 কোটি মানুষের মধ্যে এই পৃথিবী নামক এই যে গ্রহ, এই গ্রহে 800 কোটি মানুষের বসবাস। এর মধ্যে 1/4 মানুষ মুসলিম পরিচয়টা ধারণ করে, সেটা ইউরোপে হোক, আমেরিকায় হোক, প্রাচ্যে, প্রতীচ্যে, যে যেখানেই থাকুক, এই পরিচয়টা তারা ধারণ করে। এই যে 200 কোটি মুসলিম, এর মধ্য থেকে আমাদের বাংলাদেশে মুসলিমের সংখ্যা কত? সর্বশেষ আদমশুমারিতে 18 কোটি মানুষ না আমাদের বাংলাদেশে? এর মধ্যে সংখ্যালঘু যদি আমরা দেখি, অমুসলিম, হিন্দু, সব মিলে কি 1 কোটির উপরে হবে না? ধরুন আমাদের বাংলাদেশে 16 কোটি মুসলিম, না আমরা ধরলাম 16 কোটি মুসলিম। 200 কোটির মধ্যে 16 কোটি মুসলিম আমরা বাংলাদেশে আছি। বড় ধরনের কোনো চাপ, বড় ধরনের কোনো সংকট আমরা ফেস করছি না। যদিও সবচেয়ে বড় সংকট তো এটাই, সবচেয়ে বড় কষ্টের তো এটাই, কত রক্ত, কত ঘাম, কত জীবনের বিনিময়ে এই সবুজ বাংলা তাওহীদবাদী মুসলিমদের অবদান এখানে
আমাদের পূর্বসূরীরা কত রক্ত ঝরিয়েছেন, আমাদেরকে একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা মুসলিম বঙ্গ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। আজকে প্রায় 250 বছর হতে চলল এই ভূখণ্ডটা ইসলামী শরিয়া ভিত্তিক শাসনের নিয়ামত থেকে বঞ্চিত। কত কষ্টের এই বিষয়গুলো ভাবলে কষ্ট লাগে। আমাদের দায়িত্ব ছিল, আমরা তো আসলে সুসন্তান হতে পারিনি। যদি সুসন্তান হতাম তাহলে আমাদের পূর্বসূরীদের রক্তে ঘামে জীবনের সংগ্রামের এই ভূখণ্ডটিকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম করার জন্যে জীবনের সর্বোচ্চটুকু দিতে আমরা প্রস্তুত থাকতাম। যে বাবার সন্তান তার বাবার ঐতিহ্য ধরে রাখতে পারে না, তাকে সুসন্তান বলা যায়? বলা যায় না। তো আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের তো এটাই যে আমরা শরিয়ার নিয়ামত থেকে বঞ্চিত। শরিয়ার নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কারণে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে থাকার কারণে কত কষ্ট আমাদের। আমরা বিগত কয়েকটি জুমায় প্রাসঙ্গিক আলোচনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব কেমন হবে, শাসকদের গুণাবলী কেমন হবে, আমরা প্রাসঙ্গিক কিছু কথা বলেছিলাম, ঠিক কিনা? তো মোটের উপর আমরা মুসলিম হিসেবে এই বঙ্গে বসবাস করছি। আমাদের মস্তিষ্ক বারবার ধুলাই করা হয়, আমাদের উপর যুগে যুগে অনেক আঘাত এসেছে, আসছে, আসবে। কারণ ইমানের যে পথটা এটা কুসুমাস্তীর্ণ নয়, ইমানের পথটা এটা ফুলসজ্জা নয়। এমনিতেই তো ইংরেজিতে একটা প্রবাদ আপনারা সবাই জানেন, লাইফ ইজ নট দ্য বেড অফ রোজ। এটা তো হচ্ছে সাধারণ কথা, কিন্তু ইমানের পথটা তো আরো কষ্টের। আপনাকে রক্ত নদী পাড়ি দিতে হবে, শয়তান এবং শয়তানিয়াতের বিরুদ্ধে লড়তে হবে। আপনি চুপচাপ বসে থাকবেন, আমি চুপচাপ বসে থাকব, আর শয়তানের দোসররা আমাদেরকে শরিয়ার নিয়ামত দিয়ে দিবে, এটা হবে না। সন্তানদেরকে বোঝাতে হবে, আমাদের সন্তানরা যেন আত্মবিশ্বাসে বলীয়ান হয়। এই বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের সঙ্গে, এটা মুসলিম বঙ্গ। যতদিন পর্যন্ত এই মুসলিম বঙ্গে পুরোপুরিভাবে ইসলামী শরিয়া ব্যবস্থা না আসবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, 56,000 বর্গমাইলের এই ছোট্ট জনপদটিতে পরিপূর্ণ শান্তি আসবে না। এই বুঝটা আমাদের নিষ্পাপ ফুলকলিদের হৃদয়ে বদ্ধমূল করে দিতে হবে যে তোমাদেরকে জাগতে হবে। তোমাদের হাতেই এই বাংলাদেশের আগামীর শান্তি স্থিতিশীলতা অপেক্ষা করছে, তোমাদেরকে জাগতে হবে। আমি প্রায় এটা মনে করিয়ে দিই, গতকালকেও তারাবিতে পড়া হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের যে গল্প আমরা শুনেছি সূরা হুদের মধ্যে। হযরত নূহ আলাইহিস সালামের সময় পৃথিবীতে এক মহাপ্লাবন হয়েছিল, জানেন না আপনারা? 12 নম্বর পারার 3য় পৃষ্ঠার মাঝামাঝি থেকে নিয়ে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন থেকে নিয়ে যে আলোচনা শুরু হলো, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক, একেবারে 6ষ্ঠ পৃষ্ঠার মাঝামাঝি পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের গল্প বর্ণিত হয়েছে। আর আপনারা একাধিক আলোচনায় শুনেছেন, আমাদের এই বঙ্গদেশ মুসলিম বঙ্গের সঙ্গে হযরত নূহ আলাইহিস সালামের একটা যোগসূত্রতা আছে, ঠিক কিনা? কিভাবে আছে আপনারা তো শুনেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম। মানে তিনি, নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। দ্বিতীয় আদম বলার একটা কারণ হলো, তার থেকে নতুন করে মানব বসতি বা মানব সভ্যতা শুরু হয়। কিভাবে? তিনি কোরআনের ভাষায় 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর?
সবাই জবাব দেন, কত বছর দাওয়াতের কাজ করেছে? এটা কোনো রূপকথার গল্প? এটা পবিত্র কোরআন মাজিদের স্পষ্ট ঘোষণা। কোরআন কারীমের 29 নম্বর সূরা, সূরাতু আল আনকাবুত। সূরার নাম কি? আল আনকাবুত। সূরাগুলো মুখস্থ করা দরকার। কোরআনের সূরা কয়টি? 114টি সূরার মধ্য থেকে আনকাবুত কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। রোজায় কি আপনারা কাহিল হয়ে গিয়েছেন? কষ্ট হচ্ছে আপনাদের? যে পরিবেশ, যে দিন, তো মনেই হয় না রোজা, না মনে হয় যেন খাবারের সময় পাচ্ছি না, এমন, ঠিক কিনা? প্রচন্ড গরম হলে না হয় একটু বুঝে আসে যে রোজা, আর এখন মনে হয় যে অনেক কাজের চাপে খাবারের সময় পাচ্ছি না, যে কাজগুলো শেষ সারতে সারতে সূর্য ডুবে যাক, পরে খেয়ে নিব, ঠিক কিনা? মনে হচ্ছে না ওরকম। আলহামদুলিল্লাহ। তো সূরাতুল আনকাবুতের 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম। এই কথাগুলো আমাদের সন্তানদের কলিজায় বদ্ধমূল করে দিবেন, সন্তানদেরকে গল্প শোনাবেন। ইউরোপ আমেরিকার গল্প নয়, ইউরোপ আমেরিকা এটা আমাদের জায়গা নয়। আমরা আমাদেরকে এই বঙ্গদেশেই থাকতে হবে, মুসলিম বঙ্গকে আবাদ করতে হবে, এখানেই শরিয়ার রাষ্ট্র কায়েম করতে হবে, জীবনের সর্বত্র ইসলামকে বাস্তবায়িত করতে হবে। তাহলে আপনার, আমার জীবন, আমার সন্তানের জীবন এবং পরবর্তী প্রজন্মের জীবন সুন্দর হবে। আত্মমর্যাদা বোধে বলিয়ান হয়ে তারা এই সমাজে বাঁচতে পারবে, ঠিক কিনা? এটা বোঝাতে হবে সন্তানদেরকে। সন্তানদেরকে কি গল্প শোনাবো? আমরা বুঝি না, মনে করি যে সন্তান জন্ম হয়েছে বাস বাবা হয়ে গেলাম। না, আপনি কোরআনের মাধ্যমে শিখুন যে সন্তানদেরকে কি শিখাবেন। আপনি কোরআন শিক্ষা দিচ্ছে। প্রথমত সন্তান হওয়ার আগে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াগুলো কি চমৎকার দেখুন। সূরাত আল ইমরানে, সূরাত মারিয়ামে, সূরাতুল আম্বিয়ায় কি চমৎকার চমৎকার দোয়া সন্তান হওয়ার আগে। যারা এখনো বিয়ে করেননি তারা এই দোয়াগুলো করতে থাকুন বারবার, আর যারা বিয়ে করেছেন, সন্তান হয়েছে, তারাও করুন। আল্লাহ চান যে একজন বাবা তার সন্তানের জন্য দোয়া করবে। এজন্যই কোরআন মাজিদে আল্লাহর প্রিয় নবীদের দোয়াগুলো, যে দোয়াগুলো তার সন্তানদের জন্য তারা করেছেন, সেই দোয়াগুলো এখানে উদ্ধৃত করেছেন। তার মানে কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন, একজন বাবা তার সন্তানের জন্য দোয়া করবে। সন্তানের জন্য বিশাল বড় বড় বাড়ি করেছেন, খারাপ না, ভালো, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে আপনি সন্তানের জন্য কি দোয়া করেছেন, সন্তানের জন্য আখিরাত সুন্দর করার জন্য কি করেছেন, এগুলো আপনি দেখুন। একজন বাবা, একজন মা তার সন্তানের জন্য সবচেয়ে উত্তম যে বিষয়টা করে সেটা হচ্ছে তাকে দ্বীন শিক্ষা দেওয়া, এবং সেই দ্বীনের একটা বড় অংশ হচ্ছে দোয়া করা। আমরা কি মনে করি? আমরা মনে করি যে হুজুরের কাছে যাব, হুজুর একটু দোয়া করে দেন আমার সন্তানের জন্য। আরে, আপনার যে হৃদয়ের আকুতি, যে মিনতি, এটা আর আপনার মসজিদের ইমাম সাহেবের হৃদয়ের আকুতি আপনার সন্তানের জন্য সমান হবে? সবকিছু হুজুরকে দিয়ে দেন কেন? দোয়াটা আপনি করেন, আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনি আপনার বাবার জন্য দোয়া করেন। কি চমৎকার দোয়া! হযরত জাকারিয়া আলাইহিস সালামের 3টা দোয়া। আলহামদুলিল্লাহ, আমি দোয়াগুলো আমল করি, ভালো লাগে। আমি আমার সন্তানের জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? আপনারা খেয়াল করবেন, আমি নামাজের মধ্যে এই দোয়াগুলো, এই দোয়ার মধ্যে এগুলো পড়ি। কিছু দোয়া আমি নিয়মিত পড়ি, উদ্দেশ্য হচ্ছে আপনারা সেগুলো শুনবেন, শুনতে শুনতে আপনাদের জন্য মুখস্থ হয়ে যায়। এই দোয়াগুলো আমি বারবার পড়ি। এর মধ্যে দেখুন, আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি সন্তান কেন্দ্রিক 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? এর মধ্যে প্রথম দোয়া নাম্বার সহ বলছি, মুখস্থ করে নেবেন, খুব সহজ দোয়া, চমৎকার দোয়া, এবং এই দোয়াগুলো যে অবশ্যই কবুল হবে কোনো সন্দেহ আছে? কে শিখিয়েছেন? কাকে শিখিয়েছেন? নবীকে শিখিয়েছেন, এবং নবীর জবান দিয়ে বের করেছেন। এবং নবীর জবান দিয়ে বের হওয়া দোয়া যে কত প্রিয় আল্লাহ, যে শেষ নবীর উম্মতের উপর নাজিল হওয়া কোরআনের মধ্যে সেটা আল্লাহ জায়গা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করবো আমরা জানি না। সন্তানের জন্য নবীদের কাছ থেকে শিখুন কি দোয়া করতে হয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে যে নিজের পক্ষ থেকে দোয়া করার দরকার নেই আমাদের, আমরা তো জানি না। আমরা তো ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টিতে ভেজার জন্য খুব কান্নাকাটি করে।
অথচ সে জানে না এখানে ভিজে যেতে ঠান্ডা লেগে যাবে, পুকুরে পড়ে যাবে, ঠিক কিনা? আমাদের অবস্থা তো এমন। এজন্য আল্লাহ নিজেই শিখাচ্ছেন, তার নবীদের মাধ্যমে শিখাচ্ছেন যে এই দোয়াগুলো এইভাবে এভাবে করো। কারণ তোমরা দোয়া করবে প্রান্তিকতা পূর্ণ দোয়া, একদিক ছুটে যাবে আরেক দিক, আল্লাহ এটাই দাও এটাই দাও, অথচ এটা আমার জন্য কল্যাণকর না। হয় কিনা এমন? অনেক সময় এমন হয় যে আমরা এমন জিনিস চেয়ে বসি যেটা আসলে আমাদের জন্য কল্যাণকর না। এজন্য সবচেয়ে নিরাপদ হলো, সবচেয়ে উত্তম হলো কোরআন মাজিদ এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে সাহাবায়ে কেরামের জবানে তাবেঈদের কাছ থেকে আমরা যে দোয়াগুলো পেয়েছি সেগুলো করব। এই দোয়াগুলো এত পূর্ণাঙ্গ, এত সব দিক থেকে, আরবিতে মানে জামে মানে সব দিক থেকে পূর্ণাঙ্গ। জীবনের এমন কোনো দিক নেই, জীবনের এমন কোনো দিক নেই যে দোয়াগুলোর মধ্যে ফুটে ওঠেনি, সব চলে এসেছে। আপনার আমার জীবনে যা যা দরকার পরিপূর্ণভাবে, আংশিক না পরিপূর্ণভাবে সেগুলো ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। আমি আগেও বলেছি, কথার ফাঁকে বলে নেই, কোরআন মাজিদে এমন বর্ণিত 40টা দোয়া, প্রতিদিন এই দোয়াগুলো পড়বো, কারণ কোরআনের দোয়া কবুল হবেই হবে। আল্লাহ শিখানো দোয়া, নবীদের জবান দিয়ে আসা দোয়া, কোনো সন্দেহ আছে? মুনাজাতে মাকবুল, প্রায় সবার হাতে স্মার্টফোন আছে। আবারও বলছি, মুনাজাতে মাকবুল হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা অমর ছোট্ট রচনা। এর মধ্যে তিনি 7 দিনে পড়ার মতো 7টা মঞ্জিল করে কোরআন এবং হাদিসের দোয়াগুলোকে তিনি জমা করেছেন। সুবহানাল্লাহ, চমৎকার দোয়া, হৃদয় জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায় এমন এমন দোয়া। কালকে যখন ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া পড়ছিলাম এই মুনাজাতে মাকবুল থেকে, দেখুন আমাদের জন্য জীবনে কত দরকার। এগুলো একটা দোয়া আছে এমন হাদিসের ওই মুনাজাতে মাকবুলে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন আইনাহু। আল্লাহ, আপনার কাছে এমন বন্ধু থেকে পানাহ চাই, আইনাহু তারআনি ওয়া কলবুহু ইয়ারআনি, আইনাহু তারায়ানি ওয়া কলবুহু ইয়ারআনি, ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। আমাদের সমাজ জীবনে কত তাৎপর্যপূর্ণ, কত সামঞ্জস্যপূর্ণ এবং কত দরকারি দোয়া যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন মুনাজাতে মাকবুলের দোয়া, যে আল্লাহ আপনার কাছ থেকে এমন বন্ধু থেকে পানাহ চাই। সমাজে চলতে গেলে বন্ধু দরকার, ঠিক কিনা? যুবকরা, তরুণ বন্ধুরা মজা করে বলে না, লাইফ তো ইম্পসিবল উইদাউট ফ্রেন্ড, না বন্ধু ছাড়া জীবন এটা অচল। তো সেই বন্ধুই তো অনেকের সর্বনাশ করে, ঠিক কিনা? এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চমৎকার দোয়া শেখাচ্ছেন। আজকে এটা আমার বিষয়বস্তু ছিল না, হঠাৎ করে আল্লাহ এগুলো অন্তরে ঢেলে দিচ্ছেন, বলছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দোয়া খুব গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন, যেহেতু সমাজে চলতে গেলে বন্ধু লাগবে, সঙ্গী লাগবে, সেজন্য আল্লাহর কাছে তোমরা পানাহ চাও, বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, মুখে এক অন্তরে আরেক, এমন বন্ধু, মুনাফিক বন্ধু থেকে আল্লাহ পানাহ চাই, যে বন্ধুর অবস্থা কি, ইন রাআ হাসানাতান দাফানাহা, ভালো কিছু দেখলে আমার এটাকে গোপন করে রাখে, আমাকে উৎসাহিত করে না, আমাকে সবসময় মানসিকভাবে মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখে। আছে না নাই? প্রত্যেকের কিন্তু এমন অভিজ্ঞতা আছে। এমন দুর্ভাগা বন্ধু সবার কপালে জোটে, যে ভালো কিছু দেখলে ওইটারে দাফন করে রাখে, মানে ওইটার কিছু বলে না, দেখছি কি করে না করে, রাত্রেবেলায় দেখছি, মানে এই টাইপের কথাবার্তা। অথচ রাত্রেবেলায় সে তাহাজ্জুদে নামাজ পড়তেছে। এটা ভালো জিনিসটাকে উৎসাহিত করে না, নিরুৎসাহিত করে। আবার উল্টারা, ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা, আল্লাহ এমন বন্ধু থেকে পানাহ চাই, যে বন্ধু কোনো খারাপ কিছু দেখলে পারলে মাইকিং করে সবাই বলে দেয়। কারণ আমরা মানুষ, আমাদের ভুল আছে না? কি বলেন, ভুল আছে না আমাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো এমন বন্ধু থেকে, কারণ বন্ধু ছাড়া তুমি চলতে পারবে না, সমাজে বন্ধু লাগবে, কিন্তু এমন বন্ধু থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে যাপিত জীবনের ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে, সুবহানাল্লাহ। এবং এই দোয়াগুলি সবচেয়ে পূর্ণাঙ্গ, নিরাপদ, প্রান্তিকতা মুক্ত, আংশিক না, সব দিক, জীবনের সব দিক এখানে ফুটে ওঠে। তো হযরত
জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে সন্তান যেন। প্রথমে সূরাত আলে ইমরান, কোরআনুল কারীমের তৃতীয় সূরা, সূরাত আলে ইমরানের 38 নম্বর আয়াতে কি চমৎকার দোয়া। সকলে পড়ুন, রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। কি চমৎকার দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে দিন আপনার পক্ষ থেকে নেককার, তাইয়্যিবা মানে হচ্ছে নেককার, ভালো, সুসন্তান আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে দেন। সুবহানাল্লাহ। কে শিখাচ্ছেন? কাকে শিখাচ্ছেন? নবী জাকারিয়া আলাইহিস সালামকে। তার মানে এই দোয়াটা আল্লাহর অনেক পছন্দের। আমরা পারবো না ইনশাআল্লাহ? অনেক বড় দোয়া। আপনি আজকে থেকে এই দোয়াটা শুরু করুন, ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হবে। আপনি এখন থেকে প্রতিজ্ঞা করুন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। এই সন্তান বিপদগামী হবে না, এই সন্তান মাদকাসক্ত হবে না, এই সন্তান আপনার বেইজ্জতির কারণ হবে না, এই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আজকে থেকে দোয়াটা শুরু করেন, রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এক নম্বর দোয়া জাকারিয়া আলাইহিস সালামের। আবার দেখেন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরাতু মারইয়াম। কত নম্বর সূরা? 19 নম্বর সূরা, সূরাতু মারইয়ামের 5ম আয়াতের একাংশে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আবার দোয়া করছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে একজন ওয়ালি দান করুন। ওয়ালি মানে আমার দ্বীনের কাছে সহায়ক হবে, দিন দুনিয়ায় আমার জন্য সহায়ক হবে। আপনারা দেখুন, একজন সন্তান মা বাবার জন্য যতটা আন্তরিক থাকে অন্যরা ততটা থাকে না। এজন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম শেখাচ্ছেন যে আল্লাহর কাছে তোমরা দোয়া করো যে সন্তান যেন ওয়ালি হয়, নেককার হয়, সন্তান যেন সহায়ক হয়, এমন যেন না হয় বার্ধক্যে সন্তান আমাকে ছেড়ে চলে গেল, সন্তানেরকে আমার দেখা হয় না, নাউজুবিল্লাহ, আমাকে ওল্ড হোমে পাঠিয়ে দিল। এজন্যে এমন সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, বরং সবসময় দোয়া করা, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। সহজ না? আগে গেল রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আর এখন হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। তাইয়্যিবা ওয়ালিয়া মনে থাকবে তো? ওইটা ঠিক আছে, রব্বি হাবলি, এখানে রব্বি হাবলি, ওখানে মিন লাদুনকা, এখানেও মিন লাদুনকা। পার্থক্য কি? ওখানে হচ্ছে যুররিয়াতান তাইয়্যিবা আর এখানে হচ্ছে ওয়ালিয়া। পারবেন না মুখস্থ করতে ইনশাআল্লাহ? এক জীবনে তো আমরা কত কিছুই মুখস্থ করি, আল্লাহর কালামের দোয়াগুলো পারবো না ইনশাআল্লাহ? আরেকটা দোয়া ওনারই দোয়া জাকারিয়া আলাইহিস সালামের, সেটা হচ্ছে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতু আল আম্বিয়া। সেখানেও এই সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতে কারিমা। এগুলো বলছি এজন্য যেন মুখস্থ করে নিতে পারেন। এই 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া যাকারিয়া ইদ নাদা রাব্বাহ রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। স্মরণ করো যখন জাকারিয়া তার রবকে ডাকলেন। দোয়াগুলো আল্লাহর কত প্রিয়, বারবার এনেছেন। একই কথা এখানে আল্লাহ বলতেছেন যে জাকারিয়া তার রবকে ডেকে বলেছিল, রব্বি লা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে নিঃসঙ্গ একাকে ছেড়ে দিয়েন না। সন্তান না থাকলে সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করতে চায় না, কত রকম নোংরা কথাবার্তা বলে। দেখুন, এর চেয়ে আবেগময় ভাষায় আর কি হতে পারে বলুন? সন্তান চাইতে আল্লাহর কাছে আল্লাহ নবীদের শিখানো দোয়ার চেয়ে আর উত্তম কি হতে পারে? অনেকের আছে সন্তান নাই, এমন হয় না? বছরের পর বছর চলে যাচ্ছে, সন্তান হচ্ছে না। আপনি দোয়াগুলো পড়ুন, কতটা আবেগ, কতটা মায়া, কতটা দরদ, কতটা আকুতি, কতটা মিনতি ফুটে ওঠে এই দোয়াগুলোর মধ্যে। আল্লাহ রব্বি লা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একাকী, নিঃসঙ্গ, সঙ্গীহীন, সন্তানহীন আল্লাহ ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ওয়ারিস, মানে আপনি আমাকে আপনার পক্ষ থেকে শ্রেষ্ঠ ওয়ারিস আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে দেখুন যাদের সন্তান নিয়ে কত কষ্ট তাদের হৃদয়ে। এই পৃথিবীটা বিষাদ লাগে, বিষাদ তার হৃদয়ে ছুঁয়ে যায় বারবার। আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করুন। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেকে সন্তান হয় না, হয় কিনা? অনেকে আছে এমন সন্তান হয় না। আপনি তাদেরকে বলুন
তোমরা আজকে থেকে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াগুলো পড়ো। এই জাকারিয়া আলাইহিস সালামের গল্প তো বললে লম্বা সময় লাগবে, সংক্ষেপে বলি। সন্তান হচ্ছিল না ওনার দীর্ঘকাল। হযরত মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের হলো ভাইরার মেয়ে, কি বলে ওইটাকে, খালু। মানে জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন খালু, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন মানে ওনার ভাইরার মেয়ে আর কি। আমি বলতে পারতেছি না এটা কি বলে সহজ বাংলায়, ভাগ্নি না? আচ্ছা, তো আপনারা তো জানেন এই মারিয়াম আলাইহিস সালামের গল্প। ওনার মা বাবা চেয়েছিলেন যে একটা ছেলে হবে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যে ছেলেকে, বনি ইসরাইলের নিয়ম ছিল সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়া। তো মারিয়াম আলাইহিস সালামের মা বাবার স্বপ্ন ছিল তাদের ছেলে হবে, ছেলে হওয়ার পরে ছেলেকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন। এটা তখনকার শরীয়তে ছিল। তো যাক, পরে যখন ছেলে না হয়ে মেয়ে হলো, মারিয়াম আলাইহিস সালাম মা বলে নিওয়াদাতুহা উনসা, মানে উনি কিন্তু সরাসরি কথা বলেন নাই যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন। মানে ওনার মনে এটা ছিল যে ছেলে হলে তিনি আল্লাহর কাছে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন। পরে যখন মেয়ে হলো তখন তিনি বলেন, আল্লাহ এখন কি হবে? ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে জন্ম দিলাম, মানে আমার তো ইচ্ছা ছিল ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, এখন তো মেয়ে হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, সাবধান, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি জানো না এই মেয়েটা কি পরিমাণ বরকতময়ী হবে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তুমি জানো না প্রত্যেকটা মেয়ে মাত্রই ছেলের মতো না, অনেক মেয়ে আছে ছেলেদের চেয়ে অনেক অনেক বরকতময়, এবং এই মেয়ে এত বরকতময় হবে, আল্লাহু আকবার। আমি এই সন্তানের নাম রাখছি মারিয়াম, এবং আমি তাকে এবং তার সন্তানকে আমি শয়তান থেকে দূরে রাখছি, এবং আমি এই সন্তানকে আমি আল্লাহ এত বরকতময় করছি, যুগের শ্রেষ্ঠ এক রাসূল ঈসা আলাইহিস সালাম তার গর্ভ থেকে জন্ম নিবে। সুবহানাল্লাহ। মানব জাতির প্রতি এক বিশাল বিস্ময়, সন্তান হয়ে গিয়েছে। তো যাক, সংক্ষেপে বলছি। তো পরে মারিয়াম আলাইহিস সালামকে মা বাবা কথা মতো বাইতুল মুকাদ্দাসে রেখে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের খালু। হঠাৎ করে একদিন দেখলেন যে ওয়াজাদা ইনদাহা রিজকা, একদম পুরা কোরআন কারীমের গল্প। এই সূরাত আলে ইমরান বললাম না, সূরাত আলে ইমরানের একদম চমৎকার ধারাবাহিক গল্প। এগুলো আমাদের পড়া উচিত, সন্তানদেরকে শোনানো উচিত। কি গল্প শোনাই, ঠাকুরমার ঝুলি, হমুক তমুক ফালতু গল্প আমরা শোনাই। কোরআনের গল্প শোনাবো, নবীদের গল্প শোনাবো। আম্বিয়া কেরামের জীবনী চমৎকার ভাবে তৈরি হচ্ছে, লেখা হচ্ছে, এগুলো শোনাবো প্রত্যেক দিন সন্তানদেরকে। ঘুমের আগে সন্তানরা গল্প শোনার বায়না ধরে কিনা, আলতু ফালতু গল্প না শুনিয়ে, এই মোবাইলের বা ল্যাপটপের এইসব ফালতু জিনিস না দেখিয়ে নবীদের গল্প শোনাবো, সিরাতের গল্প শোনাবো। পারবো না ইনশাআল্লাহ? সেজন্য তো আগে তো আমাদেরকে জানতে হবে, নিজেরা না জানলে শোনাবো থেকে আন্দাজি। তো যাক, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসে ছিলেন। এই যে গল্পটা আপনারা যদি বিস্তারিত পড়তে চান, তাহলে সূরাত আলে ইমরানের 35 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে লম্বা আলোচনা এখানে। হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কিভাবে তিনি দুনিয়াতে আসলেন, ওনার কি অবস্থা ছিল, প্রায় 59 নম্বর আয়াত পর্যন্ত লম্বা আলোচনা। তো যাক, আমি বলছিলাম সন্তানদের জন্য দোয়া করতে হবে, সন্তানদের জন্য দোয়া করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আজকে কমপক্ষে আমরা এই 3টা দোয়া আমরা মুখস্থ করে ফেলি, পারবো না ইনশাআল্লাহ? প্রতি জুমায় তো আমরা আলোচনা শুনি, কিছু তো শিখতে হবে না? আজকেই প্রথম যে দোয়াটা, এটা কার কার মুখস্থ হয়েছে হাত তোলেন তো দেখি। রব্বি, আমি পরীক্ষা নিব না, ভয়ের কোনো কারণ নেই, আপনি পড়তে থাকবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। পারবেন ইনশাআল্লাহ? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, সন্তানদের জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনি সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ এই সন্তানের জবানে আপনার জন্য চালু করিয়ে দিবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর। আপনি দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ সন্তানকে নেককার বানান। আর আল্লাহ এই সন্তানকে এমন নেককার বানাবেন যে আপনি জীবদ্দশায়, মৃত্যুর পরে তার পক্ষ থেকে এত দোয়া পাবেন, এই সন্তানের জবান দিয়ে আসবেই।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাকে বলতে হবে না যে বাবা আমার জন্য দোয়া করুন, যেমন কর্ম তেমন ফল। আপনি দোয়া করবেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। তাহলে দোয়াটা মনে থাকবে তো? অনেকে তো আলহামদুলিল্লাহ খোঁজ দিলে দেখা যাবে তারা দোয়াটা করেন, পড়েন অনেকে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আরেকটা কি বলেছিলাম? রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। শুধু ওয়ালিয়্যাটা এখানে অতিরিক্ত। রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আরেকটা একটু বড়, এটা এখন আর জপাচ্ছি না, এটা আপনারা পরে পড়ে নেবেন, জেনে নেবেন। 89 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা। রব্বি লা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তো তিনটা দোয়ার মধ্যে দুইটা দোয়া আগামী জুমায় শোনাতে পারবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা হাত তোলেননি তারা হয়তো ভাবছেন যে আমি আরেকটু চেষ্টা করে নিই, তো তাদের জন্য আমরা দোয়া করি। যারা হাত তুলেছেন, যারা তোলেননি, সবার জন্য দোয়া করি। এই দোয়াগুলো করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী জুমায় আমরা, আমার যদি মনে নাও থাকে আপনারা মনে করিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা দোয়া অন্তত শিখি আমরা রমজানে। বয়ান তো সবসময় শুনি, বয়ান তো আমার মনে হয় 4.5 বছর 5 বছর হয়ে যাচ্ছে। আপনারা আমার কাছ থেকে বয়ান শুনতে শুনতে মনে আমার চেয়ে ভালো বয়ান পারবেন। কিছু তো শেখা দরকার, আয়াত হাদিস মুখস্থ এগুলো শোনা দরকার না? হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলো যে আশরাফ সাহেবের পেছনে জমা পড়েন, খুতবা শোনেন, একটা কিছু বলেন তো, পারবেন না ইনশাআল্লাহ দোয়া? যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া শিখেছি ওনার কাছ থেকে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। পরেরটার বারবার বলছি না, পেছ লেগে যাবে। এই দুটা সহজ, এই দুটা শোনাবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা, সেটা কোনটা? রব্বি লা তাদারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়া আরো আছে। এটা তো শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালামের, আমাদের বাবার দোয়া কিন্তু রয়ে গিয়েছে। আমাদের বাবা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের বাবা কে? কার কথা? এটা কোরআনের কথা, আল্লাহ শেখানোর কথা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। সে আমাদের মিল্লাতের বাবার দোয়া কিন্তু আরো রয়ে গিয়েছে, ওইগুলো আরো সহজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো সারাংশ যেটা বলতে চাচ্ছিলাম, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা আর হলোই না। আল্লাহ যেন যা অন্তরে ঢেলে দিয়েছেন, যা বলার তৌফিক দিয়েছেন আমাকে এবং যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। এবং প্রতিদিন আমরা এই যে দোয়া শিখলাম, নামাজের পর থেকে নিয়ে যখন যেখানে নামাজ পড়ব এই দোয়া পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নফল নামাজ বারবার দোয়া পড়ব। সন্তান যদি আপনার জন্য দোয়া করে বা নেককার হয়ে যায়, এটা যে কত আনন্দের, এটা যে কত দরকারি। সন্তান নেককার হোক, এটা আল্লাহ চান। এজন্য এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানান, বলুন আমিন। আমাদের সন্তানরা যেন ভালো মানুষ হয়, বলুন আমিন। আমাদের সন্তানরা যেন ওয়ালি হয়, বলুন আমিন। আমাদের সন্তানরা যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের মুখ উজ্জ্বল করে আমাদের নাজাতের ওসিলা হয়, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।